সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সঙ্গে আছি আমি মেহেদী হাসান জয়। মেহেদী স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে নতুন আরো একটি ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদেরকে সামারি লেখার সহজ কৌশল শিখিয়ে দেওয়া হবে, যাতে তোমরা সামারিতে 10-এ 8-9 নাম্বার পাইতে পারো, সেরকম একটি কৌশল তোমাদেরকে শিখিয়ে দেব। তো যারা এখনো পর্যন্ত মেহেদী স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই মেহেদী স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবে অন্য সকল টপিকের কৌশল এবং বিভিন্ন পরীক্ষার সাজেশন ও প্রশ্নের সমাধান সবার আগে পাওয়ার জন্য। তো আমরা আজকে আর দেরি না করে মূল ক্লাসে চলে যাই। সামারি লেখার কৌশলটি হচ্ছে, এখানে দেখো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এখানে লাল কালারের লেখা রয়েছে একটি যে ব্যক্তির নাম, ওইখানে যে ব্যক্তি সম্পর্কে প্যাসেজটা দেওয়া থাকবে সেই ব্যক্তির নাম এখানে লিখতে হবে। তারপর বলতেছে হু ওয়াজ ব্রোন ইন, এরপরে জন্মসাল। তো এখানে ওই ব্যক্তির জন্মসাল তোমরা দেখবা ওই প্যাসেজের মধ্যে লেখা রয়েছে যে ব্রোন ইন দিয়ে একটি সাল রয়েছে, ওই সালটা এখানে লিখে দিবা। এবং ইন তারপরে জন্মস্থান, মানে যে জায়গায় জন্মগ্রহণ করেছে সে জায়গায় লিখে দিবা, সে জায়গার নামটা এখানে লিখে দিবা। তারপরে এখানে দেখো হিজ অথবা হার, যদি এখানে যে ব্যক্তির বিষয়ে তুমি লিখবা ওই ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে লিখবা হিজ, এবং ওই ব্যক্তি যদি মহিলা হয় তাহলে লিখতে হবে হার। তারপরে এখানে যা লেখা আছে তাই তোমরা লিখবা। এখানে দেখো হিজ এবং হার যেখানে আছে অথবা হিম এবং হার যেখানে আছে, ওখানে অবশ্যই তোমরা একটু খেয়াল রাখবা, হার হচ্ছে তোমার মহিলাদের ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে হিজ, হিম, হি এগুলো লিখবা। তো এর পরবর্তীতে এখানে দেখো লেখা আছে যে শিক্ষা সম্পন্ন করার স্থান। তো ওই ব্যক্তি কোন জায়গা থেকে তার শিক্ষা জীবন অতিবাহিত করেছে বা শিক্ষা মানে কোন প্রতিষ্ঠান থেকে, ওই প্রতিষ্ঠানের নামটা এখানে লিখতে হবে, মানে কোন জায়গা থেকে পড়াশোনা করছে ওই জায়গার নামটা এখানে লিখবা। তার পরবর্তীতে এখানে দেখো শিক্ষা সম্পন্ন করার প্রতিষ্ঠান, এর পরবর্তীতে তোমরা প্রতিষ্ঠানের নামটা এখানে বসিয়ে দেবা। তারপরে আমরা যদি দেখি ওইখানে আমরা আবার লিখছি হি অথবা সে, নাবার, স্টপেড, ডিসকভারিং। তো এখানে যা লেখা আছে তাই লিখতে হবে। এরপরে এখানে দেখো ব্যক্তির প্রসিদ্ধ কাজসমূহ, মানে ওই ব্যক্তি তার জীবনে কি কি কাজ করেছে, যে কাজগুলির জন্য উনি স্মরণীয় বা বরণীয়, ওইখান থেকে তোমরা দেখবা পেসেজে অবশ্যই উল্লেখ আছে, যতটুকু ধরতে পারো 1-2 বাক্য এখানে অবশ্যই অ্যাড করে দেবা তার প্রসিদ্ধ কাজ কি। এর পরবর্তীতে তোমরা এখানে সর্বশেষ যে অপশনটি দেখতে পাচ্ছ, ওইখানে তার মৃত্যু সাল এবং মৃত্যু স্থান এ দুটি অবশ্যই উল্লেখ করে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে লেখা রয়েছে যে পুরুষের ক্ষেত্রে হি অথবা হিজ এবং হিম, হিম বাদ পড়েছে, এবং তারপরে নারীর ক্ষেত্রে শি এবং হার এগুলো বসবে। তো যারা এরকম আরো কৌশল পেতে চাও বিভিন্ন টপিকের উপরে, তো অবশ্যই এরকম কৌশলাদির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তাছাড়া যারা আমার সাথে যোগাযোগ করতে চাও, এখানে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করতে পারবে। আর এখানে তোমরা তোমাদের সুবিধার্থে আমি এখানে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও এই অংশটুকু, এবং তার পাশাপাশি এই যে নিচের অংশটুকু একটু স্ক্রিনশট দিয়ে নাও। তাছাড়া যারা পিডিএফটি সংগ্রহ করতে চাও, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে যুক্ত হয়ে তোমরা পিডিএফটি সংগ্রহ করে নেবে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যুক্ত হয়ে নেবে। আর ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এই ক্লাসটি এ পর্যন্ত সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।